হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে মেনলি হেডিং দেখেই বুঝতে পারছেন কলেজ অ্যাডমিশন নিয়ে আজকে কথা বলবো। যেহেতু কলেজ অ্যাডমিশন গাইডলাইন আজকের ভিডিওটি, যেহেতু যারা পরীক্ষা দিয়ে ফেলছেন, সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছেন, রেজাল্টও হাতে পেয়ে গেছেন, এখন খুবই চিন্তিত আপনারা কীভাবে কোথায় কলেজ চয়েস দিবেন। আবার এত এত জিপি আছে, আমি কোন কলেজে দিলে আমার জন্য বেটার হয়, কোন কলেজ আমার জন্য ভালো। বেসিকলি আমি আজকের ভিডিওটা করব হচ্ছে যারা চট্টগ্রামের আছে বা চট্টগ্রামের আশেপাশে, চট্টগ্রাম দক্ষিণ জেলাকে নিয়ে বিশেষ করে আমি আজকের ভিডিওটা মেক করব। সো যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন সবাইকে বলবো, যারা আপনার রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল বা ছোটো ভাই বোনদেরকে যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকে বা 24 সালে তারা অ্যাডমিশন নেবে কলেজে, তো ওনাদেরকে আপনারা চাইলে মেনশন করে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন। সো কথা না বাড়িয়ে দিয়ে আমরা মেইন টপিকে যাই। আজকে আমরা জানি যে সারা বাংলাদেশে এবারে এ প্লাস পেয়েছে প্রায় 1,82,129 জনের মতো কি পেয়েছে, প্লাস পেয়েছে সারা বাংলাদেশে। এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ডে এ প্লাসের সংখ্যা হচ্ছে 10,823 জন, প্রায় কি 11,000-এর মতো কি এ প্লাস পেয়েছে। তো আমাদের একটা বেসিকলি চিন্তা করতে হবে যে আমাদের কলেজগুলো, আমাদের যে চট্টগ্রাম বোর্ডের আন্ডারে যে সরকারি কলেজগুলো আছে, এখানে কি আমাদের কি 11,000 সিট আছে, এটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে আর কি। তাহলে আমরা জিনিসটা ক্যালকুলেশনটা করতে সহজ হবে। তো বেসিকলি যাদের জিপিএ 5 আছে, জিপিএ 4 পেয়েছ এবং জিপিএ 3 পয়েন্ট পেয়েছ, এরকম যারা আছে আজকে সবাইকে নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করো, ঠিক আছে? আসলে অনেক শিক্ষার্থী ভালোভাবে বা সুন্দরভাবে কলেজ চয়েস না দেওয়ার কারণে, ভালো রেজাল্ট থাকার কারণে কিন্তু ভালো কলেজে পড়তে পারে না, কারণ সিরিয়াস থাকে না। এই যে কলেজ চয়েসের ব্যাপারটা নিয়ে তেমন একটা সিরিয়াস থাকে না। আমার তো ভালো রেজাল্ট আছে, আমি মানে দিলেই হয়ে যাবে, চলে আসবে, এরকম ভেবে কী করে মানে এই জিনিসটাকে সিরিয়াসভাবে নেয় না, যার কারণে গিয়ে অনেকেই ভালো কলেজে পড়তে পারে না। ভালো রেজাল্ট থাকার কারণেও কিন্তু ভালো কলেজ পায় না। সো সাথে সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি যে আপনাদের আগামী 26শে মে, ঠিক আছে, 26শে মে থেকে আপনাদের কলেজের ভর্তি কার্যক্রম বা ভর্তি সংক্রান্ত অ্যাডমিশনের কি দিবে, সার্কুলার দিয়ে দিবে। সো অতি দ্রুতই এটা 26শে আপনার থেকে কি ডিসিশন নিতে হবে, বা ভালোভাবে পরিবারের সাথে কোলাবোরেট করে কথা বলে আপনি কি শহরের দিকে মুভ করবেন নাকি গ্রামে থেকে পড়াশোনা করবেন, এটাও একটা ডিসিশন নেওয়ার কথা। পরিবারের সাথে আরও ভালোভাবে কথা বলেন, দেন হচ্ছে একটা সিদ্ধান্তে পৌঁছান 26শে কি মেয়ের আগে, যাতে কি সুন্দরভাবে আপনি যেই কলেজগুলো চয়েস দিতে পারবেন সুন্দরভাবে, যাতে কি আপনার পছন্দের চয়েসের এবং আপনার অ্যাবিলিটির মধ্যে ভালো একটা কলেজ যাতে কি চয়েস করে অ্যাডমিশন নিতে পারেন। তাহলে আমরা সায়েন্স, কমার্স, আর্টস সবাইকে নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল সায়েন্সদেরকে নিয়ে কথা বলবো। ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্টরা মোটামুটি ভালো রেজাল্ট করে আমরা বিগত বছর থেকে দেখে আসতেছি। সো যারা সায়েন্সে আসো, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবো, এটা সবাই জানে, প্রায় এ প্লাস পায় সায়েন্স থেকে। তো যারা এ প্লাস পেয়েছো আর যারা এ পেয়েছো আর যারা এ মাইনাস পেয়েছো, তাদের নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? তোমরা কোন কলেজে কেমনে দিবা। সো এখানে এ প্লাস অনেকেই পেয়েছে, যেহেতু যদি একটা কথা বলছিলাম না, এই যে আমাদের যে এ প্লাসের সংখ্যা আর সরকারি কলেজের সিটের সংখ্যা অনুপাত করলে যদি না থাকে, তাহলে যারা ক্লাস পেয়েছে তারাও এমন কি হবে যে সরকারি কলেজে বা পাচ্ছে না, সরকারি কলেজে সিট পাবে না, এরকম একটা অবস্থা হবে। সো যাদের এ প্লাস পেয়েছ বা 1200 প্লাস নাম্বার আছে, আমি বলবো তোমরা সরকারি কলেজ পাওয়া অবশ্যই। হ্যাঁ, তোমরা যদি চট্টগ্রাম সিটির দিকে মুভ করো, চট্টগ্রাম সিটির দিকে যেগুলো সরকারি কলেজ আছে, সে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, হ্যাঁ, এই কলেজগুলো তোমরা কি ট্র্যাক করতে পারবা যারা 1200 প্লাস কি আছে, নাম্বার আছে। আদারওয়াইজ যারা একটু এর চেয়ে কম আছে, 1100 বা 1100, 1000 এরকম যাদের নাম্বার আছে প্লাস পেয়েছো, তো তোমাদের করণীয় হবে তোমরা কয়েকটা, যদি তোমাদের
মানে শহরের দিকে মুভ করার ইচ্ছা থাকে, চট্টগ্রামের দিকে মুভ করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা পাস হয়ে যে কয়েকটা সিটির যেগুলো কলেজ আছে এগুলো দিবে। দেন লাস্টের যেগুলো কলেজ চয়েস আসবে, মোট হচ্ছে 10টার মতো কি করতে পারে, এই কলেজ চয়েস করতে পারে, মিনিমাম 5টা করতে পারে। সো তোমরা কিছু কলেজ রাখবা কোন দিকে, এই তোমার চট্টগ্রাম দক্ষিণ জেলার দিকে বা এদিকে যা এগুলো আছে সরকারি কলেজ ওগুলো রাখবা, যাতে চট্টগ্রাম সিটিগুলো না আসলেও যাতে কি এদিকে সরকারি কলেজগুলো না হারায় বা তুমি না পাও, এরকম যাতে না হয়। সো যারা 1200 নাম্বার আছে প্লাস নাম্বার আছে, তোমরা অবভিয়াসলি তোমরা কি করতে পারবা, চট্টগ্রাম সিটি থেকে যেই সরকারি কলেজগুলো আছে এগুলোতে ট্রাই করতে পারো। তো যারা পেয়েছো 4 পয়েন্ট পেয়েছো, তোমরা হচ্ছে তোমাদের বাড়ির বা এলাকার আশেপাশে যে কলেজগুলো আছে সরকারি কলেজগুলো এখানে দেওয়ার জন্য ট্রাই করো, কারণ এগুলো আসার সম্ভাবনা বেশি আছে। দেন হচ্ছে যারা মাইনাস পেয়েছো তারাও হতাশ হওয়ার দরকার নেই, তোমরা কয়েকটা যদি রাখো, সরকারি কলেজ রাখো, দেন শেষেরগুলো যদি মোটামুটি নন গভর্নমেন্ট যেগুলো বেসরকারি কলেজ এগুলো রাখতে পারো, যাতে কি সরকারি কলেজ না পেলেও বেসরকারি কলেজে যাতে কি পড়তে পারো। সো বেসরকারি কলেজে পড়লে একটু অসুবিধা হচ্ছে, তোমার ফাইন্যান্সিয়ালভাবে অনেক টাকা পয়সা খরচ হবে, এটাই স্বাভাবিক। আর সরকারিতে তো সবাই যেন তেমন টাকা পয়সা খরচ হয় না, সো সবাই তো সরকারিটাই ট্র্যাক করতে চায়। তো তোমাদের বলবো যারা সায়েন্সে আসো, যারা মোটামুটি লেভেলের রেজাল্ট করেছো, তোমরা তাইলে তোমার এলাকার আশেপাশে যেটা তোমার মানে যাতায়াতের জন্য সুবিধা হবে, তোমার কস্টিংয়ে সুবিধা হবে, তোমার পড়াশোনায় তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবা তোমার বাড়ি থেকে, এই ধরনের এই আশেপাশের কলেজগুলোয় তোমরা কি করবা, চুজ করবা, তাইলে তোমার জন্য এটা আমি মনে করি বেটার হবে। আদারওয়াইজ তোমার একটা হ্যাসেল মানে করতে হবে, যারা বিশেষ করে মিডল ইস্ট যারা ফ্যামিলি আছে এদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় শহরের দিকে মুভ করে। সবগুলো সরকারি কলেজে পড়লেও কিন্তু তাদের দেখা যায় যে থাকা খাওয়ার একটা লিভিং কস্ট চলে যায় প্রায় তোমার 7,000 থেকে 5,000 থেকে 7,000 8,000 10,000 এরকম চলে যায়। সো এটার দিকে একটু কেয়ার রাখবা, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করেও তোমাদের এই ডিসিশনগুলো নিতে হবে। তো যেটা আশা করি তোমরা বুঝতে পারছো, সায়েন্সের যারা ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট বা সায়েন্সের গ্রুপ থেকে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কীরকম হয়েছে, তোমাদের সেই অনুযায়ী তোমরা কি করবা ডিসিশন নেবে এবং ফ্যামিলির সাথে একটা কোলাবোরেশন করে কিভাবে কি করা যায়, ঠিক আছে। এই চট্টগ্রাম সিটি যদি তোমার ফ্যামিলির এবিলিটি থাকে যে হ্যাঁ আমি মাইনাস পাইছি পাইছি, তাইলে আমি চট্টগ্রাম সিটির দিকে মুভ করবো বা আমি চট্টগ্রাম সিটিতে গিয়ে ভালো করে পড়াশোনা করব, যদি তোমার ফ্যামিলির অ্যাবিলিটি থাকে তাহলে তুমি কি করতে পারো, নন গভর্নমেন্ট যেগুলো কলেজ আছে এগুলোতে ভর্তি হতে পারো, দেন ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারো। আশা করি সায়েন্সের যারা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো, যদিও না বুঝে থাকো প্রশ্ন করবা, ঠিক আছে। এবার আসি যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিয়েছো তাদের কথায়, তোমরা যারা পরীক্ষায় প্লাস পেয়েছো, পেয়েছো, মাইনাস পেয়েছো, দেন বি পেয়েছো, তোমাদের কি করণীয়। আসলে তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করবে বা করার ইচ্ছা আছে, গ্রুপ চেঞ্জ করবা না, তাহলে তোমরা কি করবা, যারা ক্লাস পেয়েছো তোমরা নিশ্চয়ই কি করতে পারবা, অবশ্যই চট্টগ্রাম সিটির যে কলেজগুলো আছে সরকারি কলেজগুলো আছে ওগুলাতেই চয়েস দিতে পারো পার চয়েস হিসেবে। তারপর দেন যারা পেয়েছো তারাও দিতে পারো, দেন যারা মাইনাস পেয়েছো তাদেরকে বলবো তোমরা এইদিকে ফোকাস না করে শহরের দিকে ফোকাস না করে তোমার যেই এরিয়ার ভিতর তোমার অ্যারাউন্ডে যারা যে সরকারি কলেজগুলো আছে ওগুলোতে তোমরা কি করিও, সুইচ দিও, তোমাদের কলেজ সুইচ দিও। তো যারা বি পেয়েছো তারাও তোমার এরিয়ার মধ্যেই দিও, আশা করি আই হোপ তোমাদের কি চলে আসতে পারে, সরকারি কলেজ ট্রাই করতে পারো। আর যারা আর্টসে আছো তাদেরকেও বলবো যারা প্লাস পেয়েছো তোমরা শহরের দিকে মুভ করতে পারো, যেহেতু তোমাদের রেজাল্ট অবভিয়াসলি ভালো হয়েছে। যাদের এ আছে তারাইও চাইলে কি করতে পারো, শহরের দিকে মুভ করতে পারো। যাদের এ মাইনাস আছে, বি আছে, সি আছে, তোমরা তোমাদের এলাকার যেই আশেপাশে তোমার পড়ার সুবিধা হয় এরকম কলেজগুলো টার্গেটে রাখতে পারো, মানে সিদ্ধান্ত নিতে পারো। এবং তোমরা পরিবারের সাথে কথা বলে মানে কীভাবে কী হচ্ছে না হচ্ছে বা কোথায় গেলে ভালো পড়াশোনা হবে বা তোমার ফ্যামিলির পড়াশোনার খরচ কীভাবে চালাবে এইটা নিয়ে ফ্যামিলির সাথে কথা বলো। আই হোপ তোমরা একটা ওভারঅল ধারণা পেয়েছো। সো আজকে এই পর্যন্ত, তোমাদের অনেক সময় নষ্ট করলাম, শুধু তোমাদেরকে এই জিনিসটা থেকে এই চিন্তা থেকে মুক্ত করার জন্য একটু জাস্ট ওভারঅল একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো
দোয়া করবা ভাইয়ের জন্য, এবং তোমাদের জন্য সব সময় দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।